রাজস্থানে অনুষ্ঠিত ৪৯তম জুনিয়র ন্যাশনাল ভলিবল টুর্নামেন্টে ত্রিপুরা দলের পরিচয় ভিন রাজ্যের খেলোয়াড়দের অংশগ্রহণ করানো হয়েছে। এমন গুরুতর অভিযোগ সামনে আসতে সরব হয় ত্রিপুরা ভলিবল অ্যাসোসিয়েশন। আজ উমাকান্ত ভলিবল মাঠে বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের সভাপতি গৌতম চন্দ্র সহ অন্যান্য কর্মকর্তারা। তাদের দাবি, এই ঘটনায় ত্রিপুরা প্রকৃত খেলোয়াড়রা বঞ্চিত হয়েছে এবং রাজ্যের ক্রীড়া ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সর্বভারতীয় ভলিবল ফেডারেশন ও ক্রীড়া দপ্তরের কাছে লিখিত অভিযোগ জানানো হবে বলেও জানানো হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এখন দেখার এই গুরুতর অভিযোগে কত দ্রুত পদক্ষেপ নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ফেডারেশনের সঙ্গে আমি নিজে কথা বলেছি। কবাডি ফেডারেশনের লোক পাঠিয়েছে, আসামের যিনি সেক্রেটারি না, উনি কোচ, ওনাকে অবজারভার করে পাঠিয়েছে। কবাডি টিম যাচ্ছে, কিন্তু ঘটনা হচ্ছে আমার যদি একটা ব্যাড প্র্যাকটিস থাকে, আমার চেষ্টা থাকবে বিভিন্নভাবে চুরি করে টিম পাঠানোর ক্ষেত্রে। তো এইগুলোকে সজাগ দৃষ্টি দিয়ে আমরা করছি। থেকে আপনাকে তো হাতে গুনে বলে দিলাম কতগুলি গেম। এই কবাডির কথা বলেছে, কবাডি টিম আমরা পাঠাচ্ছি, মোটামুটি শেষ। এখন আর এক দুইটা ফাঁক করে পাঠিয়ে দেয়। কিভাবে পাঠায়, এগুলির সঙ্গে একটা বিশাল স্ক্যান্ডাল জড়িত আছে, তদন্ত আছে। আপনারা জানেন যে কিছুদিন আগে যখন ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন এখানে টিম পাঠিয়েছিল, যে এডহক কমিটি ছিল, ওই এডহক কমিটির রিপোর্টে কিন্তু স্পষ্টভাবে আমি যতটুকু জানতে পেরেছি সিবিআই তদন্ত দেওয়ার জন্য বলেছে যে এই ঘটনাগুলি একটা বড় ধরনের স্ক্যান্ডাল ঘটে গেছে। ত্রিপুরার খেলোয়াড়রা, জনজাতি যুবক থেকে আমাদের সমস্ত যারা প্লেয়াররা আছে সবাই বঞ্চিত হয়েছে আমাদের বিগত দিনগুলিতে। তার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। আগামী দিন আপনারা সবাই আসুন, যারা সবাই মিলে চেষ্টা করি। সাংবাদিক বন্ধুদের বলছি, আপনারা তো অনেক এনে ভালো ভালো প্লেয়ার আছেন, আপনারা ম্যান অফ দ্য ম্যাচ হন, দেখছি আপনারা তো প্লেয়ার, আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।